মনে রেখো, হোঁচট খাওয়া অপরাধ নয়, কিন্তু হোঁচট খেয়ে উঠে না দাঁড়ানোর চেষ্টা করাটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। তাই যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোর চেষ্টা করো। উঠে দাঁড়াতে হবে তোমাকে, কারণ হোঁচট সেটাই যা হাঁটার ইচ্ছাটাকে আরো উঠে দাঁড়ানোর চেষ্টা করার বা তীব্র ইচ্ছা মনের মধ্যে জাগায়। যেমন বাচ্চারা যখন প্রথম হাঁটতে শেখে, আস্তে আস্তে করে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে। এর দরুনই তো আমরা ছোটবেলায় হাঁটতে শিখেছি, তাই না? তো হে গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হতে চলেছে, একটু অন্য রকম টাইপের আজকের ভিডিওটা আমি করতে চলেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। হোঁচট সেটাই যা হাঁটার ইচ্ছাটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। জীবনে যদি কখনো তুমি হোঁচট না খাও, তাহলে হয়তো তুমি কখনো কিছু করার চেষ্টা করবে না। হোঁচট খেলেই তুমি কিছু করার চেষ্টা করবে, যে না আমাকে করতে হবে, এবার আমাকে চেষ্টা করতে হবে। অনেক দিন হয়ে গেছে একঘেয়েমি ভাবে জীবন কাটাচ্ছি, এই জীবন থেকে বেরিয়ে এসে আমার লাইফটাকে সুন্দর করার, আমার লাইফটাকে সচল করার চেষ্টা করতে হবে। তার জন্য দরকার ওই হোঁচট খাওয়া। হোঁচট খেলেই আমি সংযত হওয়ার চেষ্টা করব, রাস্তাটা দেখার চেষ্টা করব। তখন হোঁচট খাওয়া দুর্বলতা নয়, চেষ্টা করার প্রমাণ। প্রত্যেকটা সফল মানুষের জীবনে ব্যর্থতা এসেছে, প্রত্যেকটা, একটু খেয়াল করবে, প্রত্যেকটা যত সফল ব্যক্তি আছে তাদের পেছনে ব্যর্থতা আছে। সেই ব্যর্থতার গল্প কিন্তু আমরা জানি না, আমরা তাদের সফলতাটা দেখছি, কিন্তু সে যে কিভাবে এই সফলতার দোরগোড়ায় এসেছে সেটা আমরা দেখার চেষ্টা করি না বা দেখতে যাইও না। আমরা শুধু তার বর্তমানটা দেখি। কারো বর্তমান দেখে বিচার করো না, তার অতীতটা জানার চেষ্টা করো, তাহলেই তুমি ভবিষ্যৎটা তৈরি করতে পারবে। ভুল, ব্যর্থতা এবং হোঁচট এগুলোই জীবনকে পরিবর্তন করার দিক নির্দেশন করে দেয়, দিক ঠিক করে দেয়। এই জিনিসগুলোর দরুন নিজের ওপর বিশ্বাস রাখো। অন্যরা যদি তোমাকে বিশ্বাস নাও করে, নিজের বিশ্বাসকে নিজে বিশ্বাস করাও, নিজের ভরসাকে নিজে বিশ্বাস করাও, নিজের উপর একটা ভরসা তৈরি করাও, নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখো যে হ্যাঁ আমি ওটা করব। অন্যরা বিশ্বাস না করুক, অন্যরা বিশ্বাস না করতেই পারে, তাদেরকে বিশ্বাস করাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তোমার মধ্যে নেই। তুমি নিজের কাজ নিজের কর্মের সাথে, নিজের দক্ষতার সাথে করে যাও। নিজে কখনো স্বপ্ন দেখা ছেড়ো না, স্বপ্নটাকে দেখে জয় করার চেষ্টা করো, সেই স্বপ্নটাকে ছিনিয়ে আনার, স্বপ্ন থেকে বাস্তবে ছিনিয়ে আনার চেষ্টা করো। আত্মবিশ্বাসী আবার সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখায়, রাস্তা তৈরি করে দেয়। আমি একটা জিনিস ফলো করেছি, একবার ব্যর্থ হয়ে যাওয়ার পরেই মানুষ আর দ্বিতীয়বার সেই কাজটা করার চেষ্টা করে না, ভয় পায়। এই ভয়কেই পেছনে ফেলে দিয়ে জয় করার চেষ্টা করতে হবে। কিন্তু ভয়কে জয় করেই কিন্তু নতুন ইতিহাস তৈরি হয়, তাই না? ভয়কে জয় করলেই তুমি নতুন ইতিহাস তৈরি করতে পারবে, নতুন ইতিহাস গড়ে তুলতে পারবে তুমি। কিন্তু ভয় পেয়ে পিছিয়ে আসলে কিন্তু আর ইতিহাস তৈরি করতে পারবে না। যদি আজ তোমার জীবনে হোঁচট আসে, তাহলে মনে রাখবে এটা তোমার জীবনের শেষ রাস্তা নয়। এখান থেকেই শুধরে নিয়ে তুমি নতুন রাস্তা খুঁজে পাবে, নতুন দিক নির্দেশন করতে পারবে। তার জন্যই তুমি হোঁচটটা খেয়েছো। এই হোঁচটটাকে দুর্বিষহ না করে হোঁচটটাকে শিক্ষা হিসাবে ব্যবহার করো জীবনের ক্ষেত্রে। হয়তো এটাই শেষ মুহূর্ত যেখান থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে, নতুন চ্যাপ্টার শুরু হবে। এই হোঁচট থেকেই তোমার জীবনের নতুন অধ্যায় তুমি শুরু করতে পারবে। তাই হোঁচটটাকে জীবনের ভয় না পেয়ে জীবনের শিক্ষণীয় বিষয় হিসাবে তুমি দেখো এবং রাস্তা তৈরি করে নাও, তাহলেই তুমি জীবনের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যেতে পারবে। মনে রেখো, জীবন কখনো হোঁচটের জন্য থেমে থাকে না। যারা প্রতিটি হোঁচটের পর নতুন করে শুরু করতে পারে, তারাই একদিন নিজের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করে বা বাস্তবে রূপান্তরিত করতে পারে। তাই হোঁচটকে ভয় নয়, জীবনের নতুন শুরু হিসাবে গ্রহণ করো, সাদরে গ্রহণ করে নাও, আহ্বান জানাও। ভয় পেয়ে নয়, জীবনের নতুন শুরুকে সুযোগ করে নাও। তাই হোঁচটকে ভয় নয়, জীবনের নতুন শুরু হিসাবে গ্রহণ করো। ভয় পেয়ে নয়, এড়িয়ে গেলে চলবে না। আমরা হোঁচট খেয়ে সেই কাজটাকে আর করার চেষ্টা করি না, যে পরেক্ষণে যে আবার সেই কাজটা করব, সেই রাস্তাটা আমরা আর দেখার চেষ্টা করি না। তাই ওই ভয়কে জয় করার চেষ্টা করতে হবে, তাহলেই তুমি হোঁচটকে শিক্ষা হিসাবে ব্যবহার করতে পারবে
নিজের লাইফে। এতটুকু বলেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। হয়তো একটু তালমিল করা ভিডিও রয়েছে, কিন্তু ভিডিওটা পুরো শেষ অবধি যারা রয়েছে তারাই বুঝতে পারছো ভিডিওটার আসল মানে বা আসল রাস্তা কি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলো না। তোমার কোনো পরিচিত ব্যক্তি যদি এরকম কোনো প্রবলেমে পড়ে থাকে তো তাকে ভিডিওটা শেয়ার করো, সেও যাতে এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আর তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া, হয় ভিডিওর মাধ্যমে না হলে কমেন্টের রিপ্লাই দিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই থাক, আবার নতুন কোনো এপিসোডে তোমাদের সাথে নতুন ভাবে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, আর অবশ্যই সবাই ভালো থেকো।